আসসালামু আলাইকুম। বিজ্ঞ আইনজীবীগণ, লার্নের ডায়েরিতে একটি গুরুত্বপূর্ণ আপডেট আনা হয়েছে। আপডেটটি হচ্ছে, বিজ্ঞ আইনজীবীদের মধ্যে অনেকেই বিভিন্ন ব্যাংক, প্রতিষ্ঠান, এনজিওর মামলা করে থাকেন। সেই ক্ষেত্রে অনেকগুলো মামলার নেক্সট ডেট জানানো কিংবা আবার আলাদা আলাদা করে প্রিন্ট করে তাদের সরবরাহ করা, পুরো বিষয়টা একটু সময় সাপেক্ষ হয়ে যায় কখনো বা কষ্টসাধ্য হয়ে যায়। এই সমস্যাকে লাঘব করার জন্য আপনি এখন চাইলে আপনার প্রতিষ্ঠান, ব্যাংক বা এনজিওকে একটি ইউজার ক্রিয়েট করে দিতে পারবেন। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তারা লগইন করে শুধুমাত্র তাদের মামলাগুলো দেখতে এবং প্রিন্ট করে নিতে পারবে। এক্ষেত্রে কোনো ব্যক্তিও যদি থেকে থাকে যার অনেক মামলা, সেক্ষেত্রে একজন ব্যক্তিকেও প্যানেল খুলে দিতে পারেন আপনি। ইউজার ক্রিয়েট করে দিবেন এবং সেই ক্ষেত্রেও তিনি শুধুমাত্র তার মামলাগুলো দেখতে পারবে। এই সিস্টেমটা কিভাবে চালু করবেন আপনার প্যানেল থেকে বা সিস্টেম থেকে, চলুন দেখে নেওয়া যাক। বাম পাশের মেনু থেকে নিচের দিকে একটি অপশন পাবেন, সাব অ্যান্ড ক্লায়েন্ট ইউজার। এর অধীনস্থ আরেকটি অপশন আছে, অ্যাড কোম্পানি ইউজার। অ্যাড কোম্পানি ইউজার ক্লিক করার পরে এখানে দেখবেন বেশ কিছু তথ্য দিতে হবে, নেম, ইমেইল, মোবাইল নাম্বার, কোম্পানি বা গ্রুপ, পাসওয়ার্ড। এই তথ্যগুলো দিয়ে সাবমিট করে দিলেই ইউজার ক্রিয়েট হয়ে যাবে। শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়, কোম্পানি বা গ্রুপ, এটা কি সিলেক্ট করব। এই কোম্পানি বা গ্রুপ, যে গ্রুপের মামলাগুলো আপনি সিলেক্ট করে দেবেন বা কোম্পানির মামলাগুলো আপনি সিলেক্ট করে দেবেন, এই ইউজার কিন্তু সেই কোম্পানির মামলাগুলোই দেখতে পারবে। তো এখানে একটি বিষয়, এই গ্রুপটা কিভাবে সিলেক্ট করব। বাম পাশে যদি আমরা খেয়াল করি, মাস্টার সেটআপে কোর্ট সেটআপ, কেস টাইপ, পুলিশ স্টেশন, এগুলো কিন্তু আমরা আগে থেকেই সেটআপ করি। একইভাবে কোম্পানি সেটআপ নামেও একটি অপশন আছে। এই কোম্পানি সেটআপেই আমরা গ্রুপটাকে ক্রিয়েট করব। গ্রুপ বলতে হয়তোবা হতে পারে সোনালী ব্যাংক, লিখে ক্রিয়েট করে দিলাম। সাবমিট করে দিলেই একটা গ্রুপ বা একটা কোম্পানি ক্রিয়েট হবে। যেমন আগে থেকে এখানে ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক, আব্দুল মজিদ নামে ৩টা কোম্পানি বা গ্রুপ আমার খোলা আছে। এখন এই গ্রুপগুলো ওইখানে সিলেক্ট করলে এই গ্রুপের আন্ডারে যে মামলাগুলো আছে শুধুমাত্র সেই মামলাগুলোই তার প্যানেলে শো করবে। এখন একটি বিষয়, যে এই গ্রুপের আন্ডারে আসলে মামলাগুলো যায় কিভাবে। আমরা যখন অ্যাড নিউ কেস অ্যাড করি বা অ্যাড নিউ কেস থেকে, তখন এখানে একটি অপশন আছে কোম্পানি। এই কোম্পানি থেকেই মূলত এই মামলাটা কোন কোম্পানির তা সিলেক্ট করে দিতে হয়। আপনি না দিলেও হয়, কিন্তু এই ক্ষেত্রে সিলেক্ট করে দিলে এই মামলাটা এই গ্রুপের আন্ডারে শো করবে। বা কোনো ব্যক্তিকে যদি আপনি ইউজার খুলে দেন, সেক্ষেত্রে ধরে নিচ্ছে আব্দুল মজিদ, তার অনেক মামলা, এর জন্য তার জন্য একটি ইউজার খুলবেন। তো এই কোম্পানি ফিল্ডে আব্দুল মজিদের নামটা সিলেক্ট করে দিতে হবে। এই মামলাটা আব্দুল মজিদের, এখানে সিলেক্ট করা থাকলেই সেই ক্ষেত্রে শুধুমাত্র আব্দুল মজিদের প্যানেলে এই মামলাটা শো করবে। এখন ধরে নিচ্ছি যে পুরনো কোনো মামলা, সেই মামলাটা আপনি চাচ্ছেন যে সোনালী ব্যাংক বা আব্দুল মজিদের প্যানেলে শো করুক। সেই ক্ষেত্রে আপনি ওই পুরনো মামলাটায় যাবেন। ধরে নিচ্ছি যে জিআর 376/25, এই মামলাটা আমি চাচ্ছি সোনালী ব্যাংকের প্যানেলে শো করুক। সেই ক্ষেত্রে ডান পাশ থেকে আমরা এই মামলাটা জাস্ট এডিট করে দেব। এডিট কেস, কোম্পানি থেকে সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আব্দুল মজিদ, যেভাবে আপনি চান সেভাবে শুধু সিলেক্ট করে সাবমিট করে দেবেন। তাহলেই এই মামলাটা সংশ্লিষ্ট ওই কোম্পানি বা গ্রুপে শো করবে। তো বিজ্ঞ আইনজীবীগণ, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।